হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, আমার গাড়িটাকে একটু সার্ভিসিংয়ে নিয়ে যাবো। আর এই দেখো চুটকি এসছে, পাপার সাথে খেলছিল। তারপরে এই যে গাড়িটাকে নিয়ে আসলাম সার্ভিসিংয়ে, গাড়িটাকে ধুচ্ছিল ভালো করে, অনেক দিন হয়েছে ধোয়ানো হয়নি। ওখান থেকে এসে ডাইরেক্ট ব্রেকফাস্ট করে স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে আমি দেরি করিনি, রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ মাকে নিয়ে একটু মন্দিরে যাব। আজকে 15 জানুয়ারি আমার ফিয়ান্সের বার্থডে। আজকের দিনে আমি ওর সাথে প্রতিবার মন্দিরে যাই, বাট যেহেতু এবার ও আউট অফ স্টেশন আছে, তার জন্য মাকে নিয়ে আমি গেলাম। আর এই যে ফাউন্ডেশনটা তোমাদেরকে দেখিয়েছি প্যাকের, যাদের আমার মতন অয়েলি স্কিন আছো তোমরা এটা ইউজ করতে পারো, ফুল কাভারেজ দেবে আর অল্প কেকি হয় না। আর এই দেখো কথা বলতে বলতে আমি এদিকে রেডিও হয়ে গেছি মার সাথে। তারপরে মাথা কাপড় বাঁধা যাচ্ছে, কারণ আমার অল্পটুকু চুল শুকায়নি। তারপর মাকে আমি বলছিলাম, মা ছাড়ো, এরকমভাবে বেরিয়ে যায়, চুল শুকাই নেই, আর যেতে যেতে স্কুটি চালালে চুল শুকিয়ে যাবে। তারপর এই যে রেডি হয়ে গেছে, আজকে একটু সেজে গুজে বেরোচ্ছিলাম, কারণ আমি আজকে নতুন কুর্তি পরেছি, আমার ভাই গিফট করেছিল এটা আমার বার্থডেতে, আর আজকে ওপেনিং করেছি এটা। তারপর এই যে মা রেডি হয়ে, পাপা আজকে ঘরেই থাকবে, মা রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি ওই যে যাচ্ছি। আর দেখো আমার গাড়িতে আজকে কি সুন্দর সাফা লাগছে। এই করে তারপর আমরা মন্দির পৌঁছিয়ে গেলাম। আজকে আমরা এসেছিলাম হরে কৃষ্ণ মন্দির, যেটা নটঘাটিতে আছে। আর দেখো বাইরের দিকে কি সুন্দর লাগছিল, এখানে অনেক ফুলের গাছ লাগিয়েছিল, ভালো মতো ফুল ফুটেনি, কলি আছে। আর অনেক লোক এসেছিল এখানে, আজকে অনেক গাড়ি ছিল। তারপরে এই যে মন্দিরটাও সুন্দর সাজিয়েছিল। মা উপর দিকে উঠে যাচ্ছিলো, মাকে বললে মা একটু পোজ দাও। আর তারপরে এই যে মা পোজ দিচ্ছে দেখো। আর এই যে খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছিল, দেখো ফুল দিয়ে ডেকোরেশন খুব সুন্দর করেছে। তারপর মা এখানে তিলক পরলো, আমিও পরে নিলাম। আমার তিলকটা একটু ট্যারা করে দিয়েছে, স্টিল ভালো লাগছিল। তারপর এই যে অল্প আগের দিকে আগিয়ে যাচ্ছিলাম, সাইডে কীর্তন হচ্ছিল, আর দেখো আরতি হচ্ছিল। আর খুব সুন্দরভাবে সাজিয়েছে দুয়ারটা, ঠাকুরকে ফুলের ডেকোরেশন খুব সুন্দর করেছে। আর এদিকে দেখো কীর্তন হচ্ছে, মানুষ বসে আছে। আমরা এখানে আরতি নিয়ে মাকে বললাম, মা চলো একটুখানি বাইরে যাই, ফটো তুলি গিয়ে। তো আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, নিয়ে এই যে দেখবে এখন ওয়েদারটা কী সুন্দর লাগছে এখান থেকে দেখতে, ঠান্ডা, অল্প রৌদ্র, তারপর হাওয়া। তারপর এই যে মা এখানে চমচমের জন্য ড্রেস দেখছিল, বাট ওর সাইজে পাওয়া যায়নি। আর আমি এদিকে বুক স্টলে বুকস দেখছিলাম, ভাগবত গীতা আমার বহুত ইচ্ছে ছিল নিতে, বাট নেওয়াই হয় না। বাট আমি ভাবিনি মা আজকে আমাকে এই গিফটটা দিবে। আর এই দেখো এই ভাগবত গীতা ইংলিশ ট্রান্সলেশনটা আমাকে মা আজকে গিফট করেছে, আর আমি খুশি হয়ে গেছি। এই দেখো খুশি খুশি। তারপর দুইজনে নিচে নেমে গেলাম, জগন্নাথের প্রসাদ দিচ্ছিল, তো ওখানে আমরা প্রসাদ নিতে গেলাম। আর আমি আজকে বহুত খুশি ছিলাম গীতাটা পেয়ে, ইংলিশ ট্রান্সলেশন। আর এই যে প্রসাদ দিল, আর আমরা প্রসাদ নিতে নিতে দেখো কত ভিড় লেগে গেছে। আমরা যখন এসেছিলাম ভিড় ছিলই না। তো ওই প্রসাদ খেয়ে আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছি। তারপর মা বলছে আজকে এখন স্কনে যাবে বলে। তারপর আবার মাকে নিয়ে স্কনে আসলাম, মা অনেকদিন পর স্কনে আসছে। তারপর আমাদের কিসমতটা এত ভালো ছিল, স্কনে ঢুকেছি আর দেখো দুয়ার খুলেছে, আমাদের লাকটা ভালো ছিল খুব। তা গিয়ে ঠাকুরকে দেখেছি কি সুন্দর করে সাজিয়েছে, ব্লু কালারের মেখলা চাদর পরিয়েছে। তো ওখান থেকে বেরিয়ে বাইরে একটু ঘুরছিলাম, আর স্কনের সৌন্দর্য তো আছেই ফুলের, তো এই দেখো কি সুন্দর লাগছিল। আর স্কনে একটু রেনোভেশনও চলছিল, তো বাইরের সাইডটা ওরকম খাস ছিল না, বাট ফ্লাওয়ার্স ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল। তারপর ওই স্কন ঘুরে টুরে বেরিয়ে মা বললো চল কিছু খেতে যাই। তারপর মাকে একটু চাট, লাল চানা ভান্ডারে নিয়ে গেছিলাম চাট খাওয়াতে। ওখান থেকে মা বললো যে স্যুপ খাবে, লাস্ট টাইম চানমাইতে যেখানে খাইয়েছিলাম। তো মা, আমি বুঝে গেলাম মা থুপকাতে যাবে, তো আজকে ট্রিটটা মার তরফ থেকে ছিল, তো মাকে নিয়ে থুপকাতে গেলাম। আর মার এটা ফেভারিট হয়, তো দুজনেই এইটাই নিলাম, চিকেন থুপকা ওখানে। আর মাকে দেখো কি খুশি খুশি খাচ্ছে, মা খুব ভালো পাই এটা খেতে। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে তারপর ঘরে আসলাম। আর এখানেই এইভাবেই আমাদের আজকে দিনটা শেষ করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।